হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো এডিট কালার। এডিট কালারে যদি ক্লিক করি এখানে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা সেগুলা সবগুলো শিখবো। তো আমি এখানে অলরেডি একটা ফ্লোয়ার এখানে এনে রেখেছি। তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই এখানে আপনাদের বোঝার জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ডটা নিচে দিলাম এবং এখান থেকে এর কালারটা এই কালারটাই দিলাম। আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় যদি এডিট কালারে আছে, এখন দেখেন আমার সবগুলো অপশন এখানে শো করতেছে। তো প্রথমে আমরা হচ্ছে রিকালার আর্টওয়ার্কটা দেখি। আমি যদি রিকালার আর্টওয়ার্কে ক্লিক করি আমাকে এরকম একটা পপ আপ মেনু দেখায়। তো এখানে ডিফল্ট যেগুলা দেয়া আছে এবং সে অ্যাসাইনে যেটা আছে এখানে আমাদের যে জিনিসগুলা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে আমাদের ৭৭১টা কালার আছে। মানে অনেকগুলো কালারের সমন্বয়ে এই আমাদের ফ্লোয়ারটা তৈরি করা হয়েছে এবং এখানে কালার ভেরিয়েশন গুলো দেখাচ্ছে। তো আমি যদি একটু দেখাই, ধরেন এখানে আমার অনেকগুলো কালার আছে, এখানে একটু অসুবিধা হবে আপনাদের বোঝাইতে। আমি যদি এখান থেকে একটা ইলিপ ড্র করি, ইলিপ ড্র করে এই কালারটা এখান থেকে গ্রেডিয়েন্ট করে যাই, গ্রেডিয়েন্টে এসে ডাবল ক্লিক করি এবং এটাকে মিডল করে দিই। এরকম একটা হলো। আচ্ছা, আমি ধরেন যে এটাই রাখলাম। এটাকে যদি আমি একটা কপি নেই এখানে এবং এখানে আরেকটা কপি নিলাম এবং এটাকে যদি সিলেক্ট করা আমরা হচ্ছে এডিট থেকে কালার, কালার থেকে হচ্ছে রিকালার আর্টওয়ার্কে যাই। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে ৫টা কালারের সমন্বয়ে এই আমার ইলিপটা তৈরি করা হয়েছে এবং এখানে কোন কালারগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এবং সেখানে এখানেও দেখাচ্ছে এবং আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে আমি এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। দেখেন আমার এখানে এই কালারটা চেঞ্জ হয়ে গেল এবং হচ্ছে এখান থেকেও আমরা ওই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে কিছু অপশন দেখাচ্ছে যেখানে কালার লাইব্রেরি 1 কালার, 2 কালার, 3 কালার, এখানে কালার হারমোনি দেখাচ্ছে। এগুলোকে যদি আমরা দেই এখানে হচ্ছে এই কালারের যে প্যালেট গুলো এখানে সেগুলো ওপেন হচ্ছে এবং আমি যদি 3 কালারে যাই, দেখেন আমার এখানে ৩ টা কালারে এটি কনভার্ট হয়ে গেল এবং এটি যদি 2 কালারে যাই, ওকে দিই এবং 2 কালারে কনভার্ট হয়ে গেল। তো এগুলোই মনে হচ্ছে রিকলার আর্টওয়ার্কের কাজ। হ্যাঁ, এখানে আরো কিছু অপশন আছে। এগুলো আপনারা একটু দেখবেন। আসলে এগুলা শেখানোর মধ্যে কিছু নাই। এগুলা হচ্ছে যখন আমার ডিজাইনে আসলে কোন কালারে কিভাবে এটাকে চেঞ্জেস করতে হবে তখন আমরা আসলে এটা বুঝতে পারবো। জাস্ট আপনারা শুধু একটু দেখে যান এবং এগুলোকে মনে রাখেন যে এগুলা এভাবে ব্যবহার করা হয়। আমি যদি এখান থেকে এটাকে ক্যানসেল দিই, ক্যানসেল দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। এবার যদি আবারও এসে এটাকে সিলেক্ট করা অবস্থায় এডিট কালার থেকে রিকালার আর্টওয়ার্কে যাই। এবার যদি আমি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে কি হবে? এখান থেকে আমার হচ্ছে এই কালারগুলো চেঞ্জ করার জন্য বিভিন্ন এটাকে হ্যান্ডেল দেখাচ্ছে। আমি হচ্ছে এখান থেকে এইটা দিয়ে আসলে নতুন হ্যান্ডেল যোগ করে দিতে পারি। আবার এখান থেকে এটা দিয়ে এটাকে মাইনাস করে দিতে পারি দেখেন। ঠিক আছে? আমরা চাইলে এখানে যদি আরো নতুন কালার এড করতে চাই সেখানে আমরা এখান থেকে এই যে এইভাবে হ্যান্ডেল দিয়ে কালারগুলোকে এখানে এড করতে পারবো এবং আমরা এখান থেকে এটা দিয়ে এটাকে মাইনাস করে দিতে পারবো এবং সেম ভাবে যদি এখান থেকে আমরা এটাকে লিঙ্ক করে দেই, তার মানে কি এখানে যতগুলো হ্যান্ডেল আছে সবগুলো একসঙ্গে লিঙ্ক হয়ে গেল। আমি যদি এখানে মুভ করি দেখেন অটোমেটিক্যালি এটার আমার কালার চেঞ্জ হইতেছে এবং সবগুলো একসঙ্গে মুভ হইতেছে। তো এগুলাকে একসঙ্গে আমরা অনেকগুলো ভেরিয়েশনে নিতে পারি এবং সেম ভাবে এটাতে যদি আমি নেই এডিট কালার, ডিক্লার আর্টওয়ার্ক, সেম ভাবে হচ্ছে এডিট থেকে এখান থেকে লিঙ্ক করে যাই। আরেকটা কালারে এখানে ভেরিয়েশন তৈরি হয়ে গেল। সেম ভাবে এখান থেকে আমরা হচ্ছে এই স্যাচুরেশন, তারপরে হচ্ছে ব্রাইটনেসটা কমায় বাড়ায় দিতে পারি। এই স্যাচুরেশনটা ক্লিক করলে দেখেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে এবং বাড়তেছে এবং সেম ভাবে এখান থেকে এই হোয়াইট ব্রাইটনেসটা কমানো এবং বাড়ানো করা যাচ্ছে এবং সেম ভাবে এখানে প্যালেট গুলো এখানে দেখাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এগুলো আপনারা দেখে নিতে পারেন এবং সেম ভাবে এখান থেকেও আমরা এর কালার গুলো মডিফিকেশন করতে পারি। তো এই ছিল রিকলার আর্টওয়ার্কের কাজ। এগুলো আপনারা একটু দেখে নিবেন। আমি এখানে একটা ফলোয়ার অটোমেটিক আগে থেকে একটা ফলোয়ার নিয়ে রেখেছি। আমি যদি এখান থেকে একটা কপি নেই, আচ্ছা, এবার যদি আমি এটাকে যাই, মানে আমরা এখানে একটা ফলোয়ার তৈরি করেছি, একটা থেকে বিভিন্ন কালারের ফলোয়ার আমরা কিভাবে এখানে করতে পারবো। সেটা হচ্ছে রিকালার আর্টওয়ার্কে যদি আমি আসি, এখান থেকে আসি। এবার হচ্ছে এডিট থেকে যদি হচ্ছে আমি এখান থেকে লিঙ্ক করে যাই, লিঙ্ক করে যেয়ে যদি একটু মুভ করি, এখানে আলাদা কালার একটা ফলোয়ার তৈরি হয়ে গেল। সেম ভাবে এখান থেকে এডিট থেকে রিকালার আর্টওয়ার্ক, আবার হচ্ছে এডিট, এখান থেকে যদি লিঙ্ক করে যাই, লিঙ্ক করে না দিলে হচ্ছে সবগুলো একসঙ্গে মুভ হবে না, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আমরা সেই লিঙ্ক করে দিলাম এবং এবার হচ্ছে এই কালারটা নিলাম, দেখেন এখানে আমার একটা কালার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে আমরা সেই একটা থেকে বিভিন্ন কালারে কনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে রিকালার আর্টওয়ার্কের কাজ। তো এখানে যদি ক্লিক করার পর এখানে আসি, এখানে আরো অনেকগুলো অপশন দেখাচ্ছে। এগুলা সেভাবে আমাদের লাগে না। আমাদের বেশিরভাগ হচ্ছে রিকালার আর্টওয়ার্ক এটাই মূলত বেশি প্রয়োজন হয়। তো
তো আপনারা বাকিগুলো একটু দেখে নিবেন। যেমন এখানে আছে কনভার্ট টু CMYK, এখানে আছে কনভার্ট টু RGB কালার। মানে এই অবজেক্টটা CMYK কালারে কনভার্ট হয়ে যাবে, RGB কালারে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমরা হচ্ছে কালার ব্যালেন্স করতে পারবো। তো এগুলা আপনারা চেঞ্জেস গুলো একটু দেখে নিবেন। আমি সবগুলো আলোচনা করতেছি না। এবং হচ্ছে এখানে যে এই যে অপশন গুলা আছে, এগুলোও আমি আলোচনা করব না। একবার ডিরেক্টলি আমি হচ্ছে কিবোর্ড শর্টকাটে চলে যাব। মাই সেটিং এবং প্রিফারেন্স নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এগুলা তেমন একটা লাগে না, তাই আমি ক্লাসগুলো লেন্দি করতে চাচ্ছি না। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাট, মাই সেটিং এবং প্রিফারেন্স নিয়ে আলোচনা করব। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।